এই রকম একটা লোভনীয় স্বাদের মগজ ভুনা যদি থাকে, সাথে গরম গরম ভাত, খিচুড়ি অথবা পরোটা, তাহলে কিন্তু পুরাই জমে যায়। তো চলে রেসিপিটা শুরু করে দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। লাড্ডু কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মগজ পরিষ্কার করতে হয় আর এটাকে কিভাবে রান্না করতে হয়। এমনভাবে রান্না করতে হবে যেন বাড়ির সবাই তৃপ্তি করে খায়। তো দেখা যায় কি, মগজ আসলে পরিষ্কার করা অনেকের কাছে ঝামেলা মনে হয়, যার জন্য আসলে অনেকে এটাকে রান্না করতে চায় না। তো এই যে মগজটাকে আমি প্রথমে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, যার ফলে মগজের ভিতরে যদি রক্ত থেকে থাকে সেটা কিন্তু চলে যাবে। এরপরে মগজের উপরে যে এই যে রগের মতো আছে, এই রগটাকে মানে উপরের যে একটা পাতলা একটা পর্দা থাকে, এটাকে টান দিলে কিন্তু এই রগগুলোও চলে যায়। তখন এই রগগুলো একদম পরিষ্কার করা খুব ইজি। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে পরিষ্কার করবেন। আমার রগটা কিন্তু উঠানো হয়ে গিয়েছে। উঠানো হওয়ার পরে এই হচ্ছে পুরাটা, এটার মধ্যে কিন্তু কোনো রগ নেই। তা আমি একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা এই রগটাকে ধরে টান দিলেই কিন্তু এটা পুরো পরিষ্কার হয়ে যাবে, আর এটার মধ্যে যে রক্ত থাকবে সেটাও চলে যাবে। তাই আমি ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। যদিও মগজগুলো আসলে কাটতে হয় না, এটা চুলাতে দিলে এমনিতেই গলে যায়, কিন্তু তারপরেও আমি এটাকে ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি, যেন এটা রান্না করতে বা এটা ধুয়ে নিতে আমার জন্য সুবিধা হয়। তা আমি সবগুলো মগজকেই ছোট ছোট করে টুকরা করে নেব। আর আমি আজকে আপনাদেরকে যেভাবে দেখাবো, সেই রান্নাটা যদি আপনারা এভাবে যদি রান্না করেন, দেখবেন বাসার সবাই প্রশংসা করবে। আর একটা সময় আমি আসলে মগজটা পছন্দ করতাম না, কারণ আমি ছোটবেলায় ভাবতাম যে গরুর মগজ খেলে হয়তো বা আমি গরু হয়ে যাব বা গরুর ব্রেন আমার মাথায় চলে আসবে, যার জন্য আমি মগজটা পছন্দ করতাম না। কিন্তু এখন বড় হওয়ার পরে মগজ কিন্তু আমার অনেক পছন্দ। তো চলে যাই এখন রান্নায়। সেটা চুলাতে একটা কড়াই দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তার মধ্যে দিয়ে দিব দারচিনি আর তেজপাতা, আর দিয়েছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে মশলার সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নিব, যেন পেঁয়াজের যে কাঁচা কাঁচা গন্ধটা থাকে এটা যেন চলে যায়। তো যখন পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা এলাচ বাটা, আর দিয়ে দিব ধনিয়া বাটা। এই সম্পূর্ণ মশলাটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে, কারণ মশলা কষানোর উপরেও কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। দেখা যায় যদি আপনার মশলা কষানো খারাপ হয় বা মশলার যদি কাঁচা কাঁচা গন্ধটা থেকে থাকে, তাহলে কিন্তু রান্না করলে ভালো লাগে না। তো আমি মশলাটা ভাজা ভাজা পর্যন্ত অপেক্ষা করলাম। তো অপেক্ষা করার পর দেখেন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে, লালচে লালচে একটা কালার চলে এসেছে। এরপরে আমি যে ব্লেন্ডারে মশলাটা পিষেছিলাম, ওই ব্লেন্ডারেই পানি দিয়ে ব্লেন্ডারটা ধুয়ে মশলা কষানোর জন্য আরেকটু পানি দিয়ে নিয়েছি। এখন আমার যে বাকি গুঁড়া মশলাগুলো আছে সেটা দিব। তো এর জন্য লাগছে আমার হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। ঝালের জন্য আমি মরিচ দিয়েছি, আপনারা চাইলে মরিচটা একটু কম দিতে পারেন। আমি একটু ঝাল ঝাল করবো, এর জন্য মরিচটা বেশি দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেওয়ার পরে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব এই ঝোলের সাথে। তো এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, এর উপরে যখন তেল তেল ভাবটা চলে আসবে, তখন বুঝতে হবে যে আমার মশলাটা হয়ে গিয়েছে। মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। যত ভালো মশলা কষাতে পারবেন, দেখবেন তত সুন্দর হয় রান্না। তো মশলা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি যে মাথার যে মগজটা পরিষ্কার করে রেখেছিলাম, সেই মগজটা দিয়ে নিলাম। তো মগজটা দিয়ে এটাকে মশলার সাথে আগে কষাতে হবে। তাই আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এরপরে এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এখন এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই সময় কিন্তু একটু ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ মগজটা কিন্তু পুড়ে যেতে পারে বা মশলাটা পুড়ে যেতে পারে। মগজ সিদ্ধ হতে কিন্তু বেশি পানি লাগে না বা বেশি সময়ও লাগে না, এই জন্য আমি এখানে হাফ বাটি পানি দিয়ে নিয়েছি। এই পানি দিয়েই আমার মগজটা হয়ে যাবে। তো এই পানি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার অপেক্ষা করব 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরে ফিরে আসলাম। পানিটা কিন্তু বলক চলে এসেছে আর অনেকটা পানিই কমে গিয়েছে। আর এখন এই পর্যায়ে আমি মশলার মধ্যে দিয়ে দিব গিয়ে কিছু আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিব গিয়ে জিরার গুঁড়া। তো এই জিরার গুঁড়াটা দেওয়ার পরে এখানে কিন্তু ফ্লেভার, আরো সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, আর রান্নাটাও কিন্তু খেতে অসাধারণ লাগবে। এরপরে এটাকে ভালো করে মিশিয়ে এখন এটাকে পানিটা টেনে একদম পুরো মাখা মাখা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর এই সময় কিন্তু আপনাকে অনবরত নাড়ার উপরে থাকতে হবে, কারণ দেখা যায় একটু এদিক সেদিক হলেই কিন্তু মশলাটা পুড়ে যাবে, সেই সাথে কিন্তু খাবারের টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তো আমি ভালোভাবে এটাকে মাখা মাখা করে নিচ্ছি। আর আমি এটাকে আরেকটু ভাজা ভাজা করতে চাচ্ছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল যে একটু মাখা মাখা
রাখলে ওর কাছে এটা ভালো লাগে, তো আমি সেভাবেই করেছি। আপনারা চাইলে আরেকটু ভাজা ভাজা করতে পারেন। তা আমার কিন্তু পুরো পানি শুকিয়ে একদম তেল তেল উঠে গিয়েছে, মাখা মাখা হয়ে গিয়েছে। আর একটু তেল তেল ভাব করে এই পর্যায়ে আমি চুলা থেকে উঠিয়ে নেব। এখন হচ্ছে পরিবেশনের পালা আর হচ্ছে খাওয়ার পালা। এতটা সুন্দর আর এতটা মজার হয়, আপনারা কিন্তু এইভাবে মগজ রান্না করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।